আল্লাহ যে সব মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে সব মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই লিতে চায়, আল্লাহ যারা জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারা আপনার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, এই সব মানুষে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার হও না সুবহানাল্লাহ। দিনের সমুজটা বক্কা মিলে না, আর যে ফাইলাইছে বিকারি হইলে হে কামিয়াব। একবার হও না সুবহানাল্লাহ। আর যে ফাইছে না পৃথিবীর বাদশাহ হইলেও হে বরবাদ। বরবাদ নাই মাতেন না। আমরা কই নানি বলে না, ঠিক আছে ইন দেখি অত তবলিগ করেন, নমাজ পড়েন, কিন্তু অভাব যায় না। এই বেটায় বেনমাজ নমাজ পড়েও না, সুদ খায়, তেমন খালি গাড়ি লিয়ে দৌড়ায়। আসেনি না নাই? ইলা মতবাদ আমরা আসেনি না নাই? গলত গবেষণা করলে তো ইলা চকুত আইব। আর ইজেক তো আল্লাহ সারারে দে, দন দৌলত সবরেও দে। মানলে ওয়ালারে দিব, না মানলে ওয়ালারে দিব, কিন্তু দেওয়াটা হইল দুই জাত। দেওয়াটা হইল দুই জাত। একটা হইল মহব্বত মায়া করিয়া আল্লাহ দে, আর একটা হইল জহমত গজবি রিজেক আল্লাহ দে। ফাইবা ফিরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তারা বহুত দৌলতের মালিক আসলো মুসলমান। দুনিয়ার দনজন সবই কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। রব্বুল আলামিন ফরমায়, যেসব মানুষে আমার দিন প্রতিষ্ঠিত, দিনের প্রতিষ্ঠা করার লাগিয়া চেষ্টা করে, মেহনত করে, কোশিশ করে, মুজাহিদা করে, জান লাগায়, মাল লাগায়, ফিকির লাগায়, দিমাগ লাগায়, গবেষণা করে, চেষ্টা করে, মেহনত করে, জান মাল খাফায়, মুজাহিদা করে নফসের সাথে, মাহলের সাথে, পরিবেশের সাথে চেষ্টা করে আপনার দিন ফাইত করে 24 ঘন্টা চিন্তা ফিকির লাগায়। আমার নবীর তর্জ তরিকায়, সাহাবায়ে কেরামের তর্জের সময় মেহনত আরম্ভ করব। আমি আল্লাহ কইয়ার আল্লাহ না দিয়ান্নাহুম, আমি আল্লাহ নিশ্চয় তারারে আমি হেদায়েতের রাস্তা সকল খুলিয়া দিব। একবার কই সুবহানাল্লাহ। আমরা দিনের লাগি কিতা ফিকির লাগাই, দিন যে হাসিল হইতো সবাই মক্তব কিছু ফুড়িয়া। আর আমরা জানছি, আমরা দিন জানি লইছি, কিন্তু দিন বুঝো হামাইছে না। আর না কোন মুসলমানে জানে না মুসলমানের ফয়লা খাম নমাজ, এই কথা সারা জানা আছে নি না নাই? তোরা হানা কই না আছে নি না নাই? তাইলে সৈদপুর গ্রামের নমাজ ছাড়নেওয়ালা যুবক যুবতী আছে নি না নাই? আছে নি না নাই? হে জানে নমাজ পড়া লাগে, তেখেনে পড়ে না। জানে সুদ ছাড়া লাগে, খেনে ছাড়ে না। সমুজ ভাবা বড় কঠিন রে ভাই। কোন মুসলমানে ওয়াজ জানে না, কিন্তু মুসলমান আজ হারামের মধ্যে মুবতলা, ফরজ থাকি দূরে আছে, ইসলাম তাই বড় ক্রুশ দূরে। তার আসল কারণ হইল তার ইমান মজবুত হইছে না, দিনের সমুজ তার ভিতরে ঢুকিছে না। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহর রাসূল ফরমাইরা, আল্লাহ যেসব মানুষের লাগি ইচ্ছা ইরাদা করেন, আল্লাহ যেসব মানুষের ইচ্ছা ইরাদা করেন, আমার আল্লাহ যারে চায় আপনার সেই মানুষের দিনের সমুজ দান করে। নবী যে কইরা, আমিও কাহাকে সমুজ দেবার আমার কোনো ক্ষমতা নাই, যদিও আমি নবীও খেররে দিনের সমুজ দেবা আমার লাগি সম্ভব নাই। তাই ওই ইন্নামা আনা কাসিমন, আমি শুধু প্রচারক, আমি শুধু ডিস্ট্রিবিউটার, আমি শুধু বন্টনকারী, সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হও না সুবহানাল্লাহ। বহুত মুসলমান আপনার গ্রামেও আসেন, কইবা ওয়াজ দি কিতা করতায়, এটা ওয়াজ আমরা জানি না নি, এটা বহুত ওয়াজ আমরা জানা আছে। ওয়াজ দি কিতা করতায়, ওয়াজের ওবাই হামাইয়া হওয়াবার হয়েছি, আসেন নি না নাই? এখানে মাতই না দেখি, হয়তো আপনারা এটা নাই, কিন্তু এগুলা মানুষ আছে নি না নাই? আছে। এখন কিন্তু এই মুসলমান যেও আছে না, এখানে সাইয়া দেখো এই ইসলাম থেকে বহুত দূরে আছে, তার ভিতরে দিনের সমুজ ঢুকছে না। এর লাগিয়া দিনের সমুজ ভাইতে হইলে পয়লা নম্বর কাম হইল দিনের কথা শুনা, দিনের আলোচনা শুনা 1 নম্বর কাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فلا يغبر لا إله إلا الله جري لا إله إلا الله 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 محمد رسول الله একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহর জিকির দাত কৃপণতা করিও না জবান আল্লাহ দিছেন রে ভাই আর আল্লাহর রাসূলে ফরমাইছেন যে মানুষে এই জাতীয় তাসবিহাত তাজকিরাত দিয়া জিকির তসবিহ দুরূদ শরীফ ইত্যাদি দিয়া তার জিহ্বা ওখানে সবসময় তরুতাজা রাখবো অর্থাৎ তার জিহ্বার যেসব মানুষে সবসময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো আল্লাহর কসম ময়দানে মাহশর ওই মানুষ হাসি হাসি গিয়ে আল্লাহর জন্য তো ঢুকিব একবার কই না সুবহানাল্লাহ আরে ভাই জবান দেনেওয়ালা আল্লাহ কিন্তু 24 ঘন্টার ভিতরে কতবার আল্লাহর জিকির করো কতবার আল্লাহর জিকির করো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবাই যেদিন কেহ কাহারও কোনো সঙ্গী থাকতো নাই হাহাকার আরম্ভ হইব মানুষে হলো অবস্থা হইব মানুষ হলো চিৎকার দিব আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই দিন কিছু মানুষ গিয়া ময়দানে মাহশর উঠিবা যারা চেহারা মুবারক ওখানে 14 রাত করে চাদর মতো চমকিব আল্লাহর রাসূল কে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই সব মানুষ খারা হইবা নবীজি ফরমাইছেন মাত্র 100 বার যারা আপনার রোজানা 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমরা ইচ্ছা প্রকাশ করলে রোজানা 100 বার পড়িতে পারবো না ও তো এখানে পারতা না বুঝা গেছে না তো ইনশাআল্লাহ কইতে পারবো না দুনিয়ার কোনো বস্তুটি পারবাই নি চেহারা কিয়ামতের দিন চমকাইতে হয় ময়দানে মাহশর কি বস্তু যদি আজ মুসলমানে বুঝতো কবর কাহাকে বলে যদি চিনতো জাহান্নাম কি বস্তু যদি জানতো তাহলে এইসব কথার দাম থাকতো আজ দাম থাকতো সুরির দাম জানে সুতার দাম জানে একদম পিপিলিকা থাকি হাতি পর্যন্ত প্রত্যেক বস্তুর কর্ম ডিউটি ফাংশন সব কিছু জানে কিন্তু আল্লাহর দিনের দাম মুসলমানের ভিতরে নাই এর লাগি ফয়লা খাম হইল দিনের আলোচনা শুনা আমি আয়াত করিমা তিলাওয়াত করছি আল্লাহ কইছেন ইন্নামাল মুমিনুন এইসব ইমানদার তো আসল মুমিন এইসব মুসলমান তো আসল ইমানদার আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যখন তাহাদের সম্মুখে আমার আল্লাহর স্মরণ করা হয় আমি আল্লাহর দ্বীনের আলোচনা তার সামনে উঠানি হয় আমি আল্লাহর আপনার আল্লাহ ওহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর মিলকিয়ত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয় আর শোনার বাদে আল্লাহ কইলা ওয়াজিলাতু কুলুবুহুম আমার বান্দাগুলোর দিলের মধ্যে আমি আল্লাহর ডর ভয় দাওই যায় একবার কও না সুবহানাল্লাহ আল্লাহর ডর ফয়দা হইতে হইলে পয়লা নম্বর কথা হইল আল্লাহর দিনের মাত কথা শুনা 24 ঘন্টার ভিতরে খবর শুনো খবর শুনলে তোমার ভিতরে ডর ফয়দা হইতো তুমি যে নমাজি বনতাই নাফরমানি ছাড়তাই আজ মানুষের দিনের কথা শুনতেও চায় না কিন্তু হে গোলাম ইয়াদ রাখিও আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিছে আল্লাহর দিনের কথা শোনার লাগিয়া আল্লাহ দর্শন শক্তি দিছে দিনের রক্ষণাবেক্ষণ করার লাগিয়া আল্লাহ সমুজ শক্তি দিছে দিন বুঝার লাগিয়া আজ দুনিয়ারে গবেষণা করো দুনিয়ার থিয়েটার দেখো দুনিয়ার ফেসবুক দেখো দুনিয়ার ইউটিউব দেখো দুনিয়ার
গান্ডা ফটো দেখো, নাচ দেখে, তামসা দেখো, কিন্তু আফসুস মুসলমান, দিনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা গবেষণা করার তোমার কোনো সময় নাই, ইসলাম পর্বে সার্চ করার তোমার কোনো সময় নাই। তাই তো আল্লাহ কইছে, গোলাম ইয়াদ রাখিও, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এক নিয়ামতর যদি প্রশ্ন করা যায়, ও যে চোখ দিয়া 60 বছর 70 বছর একজনে দেখলায়, এই চোখ দেবার অর্থ কিতা আর এই খানোর আওয়াজ দিয়ে শোনার অর্থ কিতা? আসল মকসদ তো আল্লাহ পাকে দিছে আল্লাহর মাত কথা শোনার লাগিয়া, কিন্তু আমরা শোনার সময়ও নাই। এর কারণে আমার আল্লাহ কইলা, যে সময় শোনা লাগান শোনা আমার বন্দায় শুনি লইব, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে আমার ডর, আমার ভয়ভীতি সৃষ্টি হইব। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যে সময় আমার বন্দাগুলোর সামনে আমার কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা হইব, কোরআন তারারে পড়িয়া গুনানি হইব, কোরআনের তাফসীর তরজমা তারারে বুঝানি হইব, তখন তার ঈমান ওখান খালি বর্ধিত হইব। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা ঈমান বাড়াইবার লাগিয়া সময় নাই। মসজিদ আখতা যদি এলান হয় দিনের মাত কথা হইব, সুন্নত বালা করি ফরতেও নাই বেটায়, আপনার ফালদি বাড়িয়ে যাইব, ইলা ওই নি না মাতই না খেনে তফসির মাহফিল বইব, আমরা বই নি না, এটা সব আমরা জানি। জানো কিতারে ভাই, কিতা জানি, জানলাম কিতা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকাত আকাবির হল আইবা আলোচনা করবা, এর লাগি ভূমিকাত চুলাম হুনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ পাকে আমরা সারারে বার বার এই খান দিয়া দিনের কথা শুনবার তৌফিক দেখবা হবো, আমিন। কারণ আল্লাহ পাকে জিগাইবা, হে গোলাম, তোমারে যে খান দিছিলাম খেনে আমার কথা শুনলাই না, এই খানোর আওয়াজ তো দিছিলাম তুমি আমার কথা শুনবার লাগিয়া, একবার অতীত জীবনের বা একবার চোখ ফেলাও চাই যে আমার বা এখন আর বুজুর্গ হল কি পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি হাদিস পড়েছি, নবীজি ফরমাইলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে সব মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে সব মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই লিতে চায়, আল্লাহ যারা জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারা আপনার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, এইসব মানুষরে আমার আল্লাহ দিনের সমজ দান করিলায়। একবার হও না সুবহানাল্লাহ। দিনের সমজ এটা বক্কা মিলে না, আর যে ফাইলাইছে বিকারি হইলে হে কামিয়াব। একবার হও না সুবহানাল্লাহ। আর যে ফাইছে না পৃথিবীর বাদশাহ হইলেও হে বরবাদ। বরবাদ নাই মাতেন না, আমরা কই না বলে না, ঠিক আছে ইন দেখি অত তবলিগ করেন, নমাজ পড়েন, কিন্তু অভাব যায় না। এই বেটায় বেনমাজ নমাজ পড়েও না, সুদ খায়, তেমন খালি গাড়ি লিয়ে দৌড়ায়, আসেনি না নাই? ইলা মতবাদ আমরা আসেনি না নাই? গলত গবেষণা করলে তো ইলা চকুত দাইব। আর ইজেক তো আল্লাহ সারারে দে, দন দৌলত সবরেও দে, মানলে ওয়ালারে দিব, না মানলে ওয়ালারে দিব, কিন্তু দেওয়াটা হইল দুই জাত। দেওয়াটা হইল দুই জাত, একটা হইল মহব্বত মায়া করিয়া আল্লাহ দে, আর একটা হইল জহমত গজবি রিজেক আল্লাহ দে। ফাইবা ফিরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তারা বহুত দৌলতের মালিক আসলো মুসলমান। দুনিয়ার দনজন সবই কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ কইছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই যাদেরকে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার, মান আমিলা সালিহা, যে আমার বিধান অনুযায়ী জীবন গঠন করি লাইব, যে আমার নাফরমানি থেকে বাঁচিয়া তার জীবন বানাই লাইবায়,
আমি আল্লাহ পাকে ফরমাইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার এমন একটা পবিত্র জীবন দান করব, শান্তির জীবন দান করব, সুখের জীবন জিন্দগি দিব, ইজ্জতের জিন্দগি তোমার দুনিয়াত দিব। আমি আল্লাহ তোমার কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আজ মুসলমানের সেই ইয়াকিন নাই যে ঈমান ইসলামের মধ্যে দুনিয়া শান্তি নিহিত আছে। মুসলমানের দৌলতের পিছনে শান্তি অন্বেষণ করে, গলত রাস্তায় দৌলত হাসিল করলে মনে হয় দুনিয়া আমরা শান্তি পাই লইব, যার কারণে অবৈধ রাস্তা অবলম্বন করে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি ঠকাঠকি মারামারি করায়, যার কারণে জমিন আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলায়। নতুবা আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত আল্লাহর কোরআন সত্য মুসলমান সাহাবায়ে কেরামের জীবন অন্বেষণ করম। আজ আপনার আমার জীবনটা অন্বেষণ করম, মানুষের গলত রাস্তার মধ্যে কি পর্যন্ত দাবিত হইলাম, যার কারণে আজ আপনি আমি জমিন লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাম। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিন বাস্তব জীবনে আনতে হইলে পয়লা কাম হইল ইমান গঠন করতে হবে। ইমান পড়লে কাম আইতো না। সাহাবায়ে কেরামে ইমান গঠন করেছেন অগ্নি পরীক্ষা দিয়া, আর আমরা মৌরসত্বই ইমানদার বঞ্চি। ডিফারেন্স হইল ওটা, আমরা মার ঘর থাকি জন্ম নেবার বাদে মুসলমান জন্ম লইলে ইসলাম, আর সাহাবায়ে কেরামে ইমানের অগ্নি পরীক্ষা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা, ইমান আনার কারণে এই পর্যন্ত নির্যাতিত হইলা মুসলমান। একাতকের যে সময় হযরতে খাব্বাব চুলির মধ্যে লটকানি হইত, কি পর্যন্ত ইমানের পরীক্ষা তারা দিলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চুলির মধ্যে যে সময় লটকানি হইত, বার করি নেবা আরম্ভ হয়েছে। খরইয়া যুবকসকল দৌড়ার, মানুষ দৌড়ার যে অমুকরে চুলির লটকানি হইতো, তারা আপনার এই সিনারি দেখত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়া চুলির মধ্যে যে সময় উঠানি হয়েছে রে ভাই, ওই সময় খাওয়ার আপনার তক্তার মধ্যে শুয়াইয়া আর দুইটা দুই দিকে রাঙ্গাইয়া, ফাও দুইটা দুই দিকে মেলাইয়া হযরতে খাব্বাব রে লুয়া মারা হইল, ফেরেক মারা হইল তক্তার লাগিয়া। ফেরেক মারিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লম্বা লম্বা লুয়ার ফেরেক দিয়ে আপনার ফার দেওয়া আরম্ভ হয়েছে। ওই সময় কইছে, খাব্বাব একটা কথা তুমি যদি মানি লাও, তাহলে তোমার এই চুলি তাকে ছাড়িয়া দেব হইব, তোমারে আমরা তোমার জীবন দান করিলাইমু যাইবা গিয়া, একমাত্র কথা তুমি মানবাইনি কৌসাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, কি কথা ব্যক্ত করো? বলে, যদি তুমি ওই কথাখান মানি লাও যে তোমারে ছাড়িয়া দেব হই যাও, এর বিনিময়ে নাউযু বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার বদলা কামনার কাতল করাও, ও কথাখান যদি মানি লাও তোমার জীবন দান করাইব, তুমি চলিয়া যাইবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, হে মানুষ, হে আপনার নিষ্ঠুর অত্যাচারী হল, তোমরা তো আমারে ও কথা করায় যে আমার জানের বিনিময়ে নবী মুহাম্মদের তোমরা শহীদ করতাই, কিন্তু আমি ও কথা প্রত্যুত্তরে তোমরা জানাইয়া দিয়ার আমার জীবন তো দূরের কথা, কসম খোদার আমার জান যাইত, এর বিনিময়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা খাটা পর্যন্ত গিয়া ঢুকুক, আর আমারে তোমরা ছাড়ি দিবা যদি কো, আল্লাহর জাতর কসম আমি তোমরার সেই কথা মানতে রাজি নাই। একবার কই না সুবহানাল্লাহ। তারা কি পর্যন্ত অগ্নি পরীক্ষা দিলা। হযরতে বিলালের জীবনী আপনারা জানো, হ্যাঁ, কি পর্যন্ত অগ্নি পরীক্ষা সাহাবায়ে কেরামর। ওর কারণে আল্লাহ পাকে কইছে, আমিনু কামা আমানান নাস, তুমি তাই এইভাবে ইমান গঠন করো যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল। একবার কই না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে ঈমান আনলাহ মদের আয়াত যে সময় নাজিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানাই দিল নিশ্চয় মদ গাঞ্জা জুয়াম ড্রাগস খাবা তীর খালানি এই জাতীয় আপনার যে যতগুলো আছে আর বুতর পূজা করা এইসব হইল আপনার শয়তানের ঘৃণিত গান্ধা আমল। ফাজতানিবু তোমরা ইমানদার হলে এইগুলা থাকি বাঁচি যাও লাআল্লাকুম তুফলিহুন তাকে নিশ্চয় তোমরা কামিয়াব আর সাকসেস হয়ে যাইবা। লগে লগে তার মদের ট্যাঙ্কি বাড়ি থাকিয়াও আমরা সব ডাউনলোড করলাম, সব তারা আপনার ফেলাই দিলা। এহাতকে যার করো যে সাহেব তার পতা ছিল মদবান করতম আয়াত নাজিল হওয়ার লগে লগে এমনভাবে কসম খাইয়া সাহাবায়ে কেরাম মদ ছাড়িলা আর কোনোদিন কোনো সাহাবীর মুখে মদ উঠিল না। 1400 বছর অতিবাহিত হইয়া যার কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না মদ খাওয়া হারাম, কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না ড্রাগস খাওয়া হারাম, কোন মুসলমানে জানে না গাঞ্জা খাওয়া হারাম, কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না লটারি মারা হারাম। আজ সেই দিকে দাবি তৈলা হারামের মধ্যে পূর্ণাঙ্গ দাবি তৈয়া তুমি ইমানের দাবিদার বললাই তারা পূর্ণাঙ্গ হারাম ত্যাগ করিয়াম পূর্ণাঙ্গ ফরজ আজীবর মধ্যে চাপিয়া পড়িয়াম ইমান সম্পর্কে ডরাইলা। আজ তুমি আমি পূর্ণাঙ্গ নাফরমানির মধ্যে দাবি তৈয়া আর অর্ধাঙ্গ ইমান দুনিয়া আমল দুনিয়াত করিয়াম ইমানের দাবি করিয়ার কিন্তু জানিয়া রাখো জি লাগানে কা জাগা दुनिया नहीं ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। पढ़ो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा